আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব। তো এর ভিতরে কি এগুলো মোটামুটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, যারা দেখতেছেন তারা বুঝবেন যে এর মধ্যে কি। তো আমি প্রতিদিন ২ রকমের খাবার কবুতরকে খাওয়াই। সেটা কীরকম এবং আমি কীরকম খাবার খাওয়াই আর সেটা আমি দেখাবো, আর কী ধরনের মিশ্রণ আমি করি সেটাই আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা কিন্তু আমি প্রত্যেকদিন এইভাবেই রাখি, এইভাবে এখান থেকে প্রত্যেকদিন খাবার দেই, আবার প্রত্যেকদিন এইভাবে তারপরে আবার এটা দেওয়া থাকে। তো এর ভিতরে কোনো রকম বাতাস না যাইতে পারে সেরকম ব্যবস্থা করছি। বাতাস গেলে কিন্তু পোকা আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে না। তো আমি কিন্তু পোকার আক্রমণ রেহাই পাওয়া যাবে না সেটার কারণে আমি কিছু ব্যবহার করি না কিন্তু কোনো মেডিসিন। তো আলহামদুলিল্লাহ আপনারাও ব্যবহার করবেন না, এতে কিন্তু কবুতরের অনেক অসুস্থ হওয়ার ইয়া থাকে। তো আলহামদুলিল্লাহ এই খাবারটা আমি 2 বেলা দেই। এই খাবারটা হলো 2 বেলা দেই। তো এই খাবারটা দেখতেছেন। তো এই খাবারের সাথে আমি এখনও একটা জিনিস মিক্স করি নাই, একটা না 2টা জিনিস আমার এখনও বাকি আছে। আপনার হলো ছোলা বাকি আছে, ছোলা আর হলো সূর্যমুখীর বীজ। তো এই খাবারটা হলো আমি শীতে দেই। আমার গরমের খাবার আর এক রকম। গরমের খাবারও আপনাদের দেখাইছি, ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন আমি গরমের কীরকম ধরনের খাবার খাওয়াই। এই যে দেখতেছেন, এই খাবারের ভিতরে কোনো রকম ডাস্ট নেই। ডাস্ট বলতে ধুলো মালি ময়লা এইগুলো খাবার আমি একদম পরিষ্কার যে ঝাড়া সেরকম খাবার খাওয়াই। তো এখানে আপনার এইখানেই আমি আমার অলরেডি 8-10 প্রকারের মিশ্রণ হয়ে গেছে। এখানে যেটা দেখতেছেন এখানে তো বলতে গেলে অনেক কথাই বলা যায় হলো যেগুলো আমি এখানে আপনারা দেখতেছেন সেগুলো আমি বলি। তো আমি এখানে বেশিরভাগ দিয়েছি হলো গম, আর হলো আপনার ভুট্টা ভাঙা একটা আছে, ভুট্টা ভাঙা কিন্তু গুঁড়া ভাঙা না, সেটা দেওয়া আছে। গম আছে, ভুট্টা ভাঙা, ভুট্টা